উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করাটা কি বাধ্যতামূলক? উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট না করলে কি আমি মনিটাইজ পাবো না? এই প্রশ্নগুলো অনেকে আমাকে করে থাকেন। আজকে সে প্রশ্নের উত্তরগুলো আমি আপনাকে দেওয়ার চেষ্টা করব। আমরা অনেকে আছি, অনেকে লাইভে গিয়ে বসে থাকি, আমাকে কয়েকটা ফুলের ভালোবাসা দিন অথবা আমাকে কয়েকজন বন্ধু দিন। এই জন্য কিন্তু আমরা অনেকে লাইভে গিয়ে অনেকক্ষণ ধরে ঘন্টার পর ঘন্টা বসে থাকি। আসলে এটা কি আমাদের জন্য ঠিক? অথবা অনেকে যে প্রশ্নগুলো করেন যে ভাইয়া উইকলি চ্যালেঞ্জ বা সাপ্তাহিক যে চ্যালেঞ্জ আমাদেরকে দেয় সেটাও কি কমপ্লিট করা বাধ্যতামূলক? আমি যদি সেটা কমপ্লিট না করি তাহলে কি আমি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পাবো না? সেই বিষয়গুলোই আজকে একটি একটি করে আমি আপনাকে জানানোর চেষ্টা করব। বন্ধুরা, প্রথমে একটা কথা আমি বলতে চাই, যদিও আমার এই ভিডিওটি আপনার কাছে ভালো নাও লাগতে পারে, তারপরেও বলছি। দেখুন, ফেসবুক থেকে আর্নিং করতে হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে ভিডিও। আপনি যত সুন্দর করে ভিডিও তৈরি করতে পারবেন, যত বেশি ভিডিও তৈরি করতে পারবেন, ততই কিন্তু আপনি আপনার ফেস বা প্রোফাইলের সফলতা অর্জন করতে পারবেন। বাট এই যে উইকলি চ্যালেঞ্জ বা সাপ্তাহিক চ্যালেঞ্জ, এটা কিন্তু ডোন্ট ম্যাটার। এটা কিন্তু ম্যাটার করে না যে আপনাকে মনিটাইজ দেবে কি দেবে না। আর সেই বিষয়গুলো আমি আজকে দেখাবো। তবে একটা কথা আমি অবশ্যই বলতে চাই, সাপ্তাহিক চ্যালেঞ্জ যখন আপনাকে দেবে বা উইকলি চ্যালেঞ্জ দেবে অথবা স্টার অ্যাচিভমেন্ট চ্যালেঞ্জ দেবে, এই ধরনের চ্যালেঞ্জগুলো দিলে আপনি যে কাজটি করবেন, একটি রিলস আপলোড করবেন। আর সেই রিলস আপলোড করতে হবে সাপ্তাহিক চ্যালেঞ্জ যেখানে দিয়েছে, জাস্ট ওখান থেকেই আপনাকে আপলোড করতে হবে। এখন অনেকেই কিন্তু সেটা জানেন না যে আমি সেখান থেকে কিভাবে আপলোড করব। দেখুন, একটা রিলস ভিডিও শুধু আপলোড করলেই আপনার আর কোনো কিছু করতে হবে না, উইকলি চ্যালেঞ্জ আর কমপ্লিট করারও প্রয়োজন হবে না। এখন আমার এই কথাটি শুনে অনেক ইউজাররা বলতে পারেন, ভাই এটা আবার নতুন শুনলাম। একটা জিনিস আমি আপনাদেরকে আরেকটু বলে নেই, ভালো করে একটু বোঝার চেষ্টা করুন। ধরুন আপনার পেজে 10,000 বন্ধু আছে, 10,000 ফলোয়ার আছে। এখন 10,000 ফলোয়ারের মাঝখানে যখন আপনি একটা ভিডিও আপলোড করেন, আপনার ভিডিও তো কয় হাজার ভিউ হয়? 5,000, 7,000, 15,000? না। আপনি যখন 10,000 ফলোয়ার আছে বা 5,000 ফলোয়ার আছে, তখন যখন আপনি ভিডিও আপলোড করেন, দেখা যাচ্ছে 200, 300, 400 ভিউ আসে, এর বেশি ভিউ হয় না। তো এখন বলতে পারেন, ভাই তাহলে সাপ্তাহিক চ্যালেঞ্জ আর ফলোয়ার মাঝখানে কি পার্থক্য রয়েছে, সেটা আজকে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। ভালো করে মনোযোগ সহকারে দেখুন, নতুন ইউজার যারা রয়েছেন তারা। তো বন্ধুরা, এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো কিন্তু প্রতিদিনই আমি এই চ্যানেলে আপলোড করে থাকি। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন। তো চলুন আমি সেটাই দেখাচ্ছি। বন্ধুরা, এই জন্য আপনাকে সর্বপ্রথম চলে যেতে হবে, আপনি যে ফেসবুকটা ব্যবহার করছেন, আপনাকে প্রথমে তো যে কাজটি করতে হবে, আপনার ফেসবুকে চলে যেতে হবে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি জাস্ট এই ফেসবুকে ক্লিক করে দিলাম। ফেসবুকে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটি ইন্টারপেজে নিয়ে চলে আসবে। আসার পর বন্ধুরা, এখানে অনেকগুলো অপশন বা অনেকগুলো বিষয় আপনারা দেখতে পাচ্ছেন। তার মধ্য থেকে আপনাকে যে কাজটি করতে হবে আমি দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড একটা অপশন রয়েছে। আপনি জাস্ট এই প্রফেশনাল ড্যাশবোর্ডে আগে একটি ক্লিক করবেন। আমিও জাস্ট এই প্রফেশনাল ড্যাশবোর্ডে একটি ক্লিক করে দিলাম। এই প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এরকম একটি ইন্টারফেস দেখাবে। দেখানোর পরে দেখুন, আমার যে ফেসটা রয়েছে বর্তমান, যেখানে 82,000 অডিয়েন্স রয়েছে, এই যে ফেস বা প্রোফাইল, এটার উপর একটা ক্লিক করতে হবে। যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে উইকলি চ্যালেঞ্জ পারফরমেন্স যে অপশনটা রয়েছে, এখানে ক্লিক করতে হবে। আমি জাস্ট এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে চলে আসবে। আসার পর আমি প্রথমে আপনাদেরকে যে বিষয়টা একটু দেখতে বলবো, এই যে এখানে আমাদেরকে দিয়েছে উইকলি চ্যালেঞ্জের পারফরমেন্স যেটা রয়েছে, সেটা এখান থেকে আমাদেরকে দেখতে বলছে। এবং নিচে কিন্তু কিছু অ্যাচিভমেন্ট রয়েছে, আপনারা যেটা দেখতে পাচ্ছেন এখানে নিচে কিছু অপশন রয়েছে। আসলে একটা উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করা বা হচ্ছে একটা ফেস বা প্রোফাইলকে এগিয়ে নিয়ে যাওয়া, আসলে উইকলি চ্যালেঞ্জের সাথে কোনো সম্পর্ক নেই। আমি যেখান থেকে আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, জাস্ট ওই নিয়মটা একটু ফলো করবেন। আপনাদের উইকলি চ্যালেঞ্জ পূরণ করার জন্য বসে থাকতে হবে না। আমি আপনাদেরকে আজকে এটাও দেখাবো যে অনেকে আছেন 5টা ফুলের ভালোবাসার চ্যালেঞ্জ দেয়, যে 10টা ফুলের ভালোবাসা আপনি কমপ্লিট করতে হবে এই সপ্তাহের মধ্যে। আসলে এটা কতটা গুরুত্বপূর্ণ এটা দেখে নেন আজকে ভাই। এই জন্য আপনি যে কাজটি করবেন, প্রথমে তো আপনি যেটা করবেন, এই যে উপরে দেখতে পাচ্ছেন একটা সিএল অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। আমিও জাস্ট এই সিএলে ক্লিক করে দিলাম। সিএলে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটি ইন্টারফেস নিয়ে চলে আসবে। আসার পর বন্ধুরা, এখানে একটু লক্ষ্য করে দেখুন, আমি আপনাদেরকে প্রথম যে বিষয়টা একটু দেখাচ্ছি। এখানে প্রথমে দেখেন 1K ভিউ যেটা রয়েছে, সেটা কিন্তু এক পিস মানে একটা। আপনি যখন একটা ভিডিও তো 1K কমপ্লিট হবে, তখন কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে। এখন বলবেন যে ভাই এটা কি সাপ্তাহিক চ্যালেঞ্জের সাথে কোনো সম্পর্ক রয়েছে? হ্যাঁ রয়েছে, তবে তার মধ্যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপরে দেখুন, এখানে আরো কিছু বিষয় রয়েছে। এখানে বলছে সাপ্তাহিক চ্যালেঞ্জ কমপ্লিট করার জন্য আপনি যেখানে বলছে 15টি পোস্ট করতে বলছে। তারপরে যে এখানে আপনার হচ্ছে 6টি হচ্ছে নিউ রিলস ভিডিও আপলোড করতে বলছে। তারপরে দেখেন এই যে এখানে বলছে নিউ 50 জন ফলোয়ার বাড়াতে বলছে। তারপরে আরো কিছু রয়েছে, যে এখানে দেখতে পাচ্ছেন মানে হচ্ছে 500 একটা পোস্ট যখন আপলোড করবেন তখন 500 যাতে করে রিচ হয় এটা বলছে, ইত্যাদি ইত্যাদি অনেক কথাই আমাদেরকে বলছে। এখন এটা যদি আমরা কমপ্লিট না করি তাহলে কি কোনো প্রবলেম রয়েছে?
আচ্ছা, আমি দেখাচ্ছি আগে আপনাদেরকে কিভাবে এটা কমপ্লিট করবেন। এটার জন্য আপনি জাস্ট একটা কাজ করবেন, সেটা হচ্ছে কি একটা রিলস আপলোড করবেন। কিভাবে করবেন? এই যে এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করবেন। আমিও জাস্ট এই অপশনটিতে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে রয়েছে ক্রিয়েট এ রিলস একটা অপশন রয়েছে বা ক্রিয়েট এ রিল। আপনি জাস্ট এখান থেকে একটা পোস্ট করবেন, মানে এখান থেকে একটা রিলস আপলোড করবেন। এখান থেকে রিলস আপলোড করার কিছু নিয়ম রয়েছে, কিছু সিস্টেম রয়েছে, সেটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। এই জন্য জাস্ট আপনি এই যে ক্রিয়েট রিলস এখানে ক্লিক করবেন। আমি জাস্ট এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারি থেকে যে ভিডিওটা বা যে ফটোটা ভালো লাগে জাস্ট ওটা আপনি সিলেক্ট করবেন। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য একটা ফটো সিলেক্ট করলাম। ফটোটা সিলেক্ট করার পর এরকম একটা ইন্টারপেজে নিয়ে চলে আসবে। আসার পর এখানে কিছু করার নেই, আপনি যে কাজটি করবেন এই যে এখানে নেক্সট রয়েছে এখানে ক্লিক করবেন। আমিও জাস্ট বন্ধুরা এই নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। শো করার পর এখানে একটা কাজ আপনাকে অবশ্যই আগে করতে হবে, সেটা হচ্ছে কি এখানে যে কাজটা করবেন এই যে বুস্ট রিল যে অপশনটা রয়েছে জাস্ট এই সেটিংসটা আপনারা একটু অন করে দেবেন। আগে এই সেটিংসটা অন করে নেবেন, কারণ এই সেটিংসটা যে এখানে টাইটেল বা হ্যাশট্যাগ লেখার আগে অন করবেন। আমি আপনাকে দেখাচ্ছি, আমি জাস্ট এটাকে অন করে দিলাম। অন করে দেওয়ার পর যে কাজটি করবেন আরেকটু নিচে আসবেন। আমি জাস্ট আরেকটু নিচে আসলাম। নিচে আসার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি যখন এই যে বুস্ট রিল এটা অন করেছি তখন অটোমেটিকলি কিন্তু আমার এই সিরিজটা অন হয়ে গেল। আর আপনি যদি এই যে বুস্ট রিল এটা যদি পরে অন করতেন তাহলে কিন্তু এটা অন হতো না। এটা অন হওয়ার খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আছে এবং একটা কারণ রয়েছে। দ্বিতীয় নাম্বার আপনি কি করবেন আমি সেটাও বলছি। প্রতিটি ভিডিওর মতোই কিন্তু আপনি এআই সফটওয়্যার দিয়ে ভিডিও এডিটিং করলে এটা অন করবেন, না হয় করার প্রয়োজন নেই। তার পরবর্তী যেটা করবেন সেটা হচ্ছে লোকেশনটা মাস্ট বি ব্যবহার করবেন। এটা কিন্তু প্রত্যেকটি ভিডিওর ক্ষেত্রে আমি আপনাকে সিলেক্ট করব যে লোকেশনটা ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের সবার জন্য। তারপরে যে কাজটি করবেন আমি আপনাদেরকে বলছি, আরেকটু উপরে যাবেন। আমি আরেকটু উপরে আসছি, নিচে আর কোনো সেটিংসের কোনো কাজ নেই, যেহেতু এটা আমাদের সাপ্তাহিক চ্যালেঞ্জের যে জায়গা থেকে আমরা একটা পোস্ট করতেছি। এখন যে কাজটি করবেন এই যে শেয়ার টু ইউর স্টোরি, এটা কিন্তু সত্যি বলতে ভাই প্রত্যেকটা কন্টেন্ট আপনারা অন করে দেবেন। প্রত্যেকটা কন্টেন্ট আপনারা অন করে দেবেন, মানে যে কোনো সময় রিলস আপলোড করলেই। তার পরবর্তী একটা বিষয় আমি আপনাদেরকে দেখাচ্ছি, যেহেতু এখানে মজার একটা ব্যাপার আমি আপনাদেরকে দেখাই। মজার ব্যাপারটা হচ্ছে যেহেতু আমি সাপ্তাহিক চ্যালেঞ্জের জায়গা থেকে এই পোস্টটা করতেছি, এই যে দেখেন আমার এটা কিন্তু এলিজিবল হচ্ছে না। আমার এটা কিন্তু এলিজিবল হবে না। যদি আপনি অন্য জায়গা থেকে রিলস আপলোড করেন তাহলে কিন্তু হবে, এখান থেকে করলে কিন্তু হবে না। এটা হচ্ছে মূল কাজ। এখন যদি আমি হচ্ছে যে বুস্ট রিল এটা যদি আমি অন করে দিতাম বা অফ করে রাখতাম তাহলে কিন্তু আমার এটা এলিজিবল হতো, বাট এটা এলিজিবল করা যাবে না। তার পরবর্তী যেটা করতে পারেন সেটা হচ্ছে যে এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে আপনি টাইটেল বা হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন। তো টাইটেলটা আমি ধরুন এখানে যে কোনো একটা লিখবো, এখানে লিখবো আপনার হচ্ছে সুন্দর, লিখলাম শুধু এই সুন্দর লিখে দিলাম। সুন্দর লেখা দেওয়ার পর আমি দুটো হ্যাশট্যাগ ব্যবহার করব শুধুমাত্র, সেটা কি আমি দেখাচ্ছি আপনাদেরকে। একটা ব্যবহার করব নিউ, যেটা আমি ব্যক্তিগতভাবে ব্যবহার করি, আরটা হচ্ছে আচ্ছা নিউজ। এই দুটি ব্যবহার করলাম। এই দুটি ব্যবহার করার পর বন্ধুরা যে কাজটি আপনাকে করতে হবে এই যে দেখতে পাচ্ছেন শেয়ার নাও, এখানে ক্লিক করে এই পোস্টটা করে দেবেন। এই নিয়মে যদি আপনি করতে পারেন তাহলে আপনার উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করা ছাড়াও কিন্তু আপনার ফেস বা প্রোফাইলটি অনেক 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 গ্রো করবে। এই বিষয়টি লক্ষ্য রেখে আপনি কাজ করুন, নিশ্চয় আপনিও কিন্তু ফেসবুকে সফলতা অর্জন করতে পারবেন।